রাশিয়াকে অস্ত্র দিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে চীনকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। আরো বিস্তারিত জানিয়ে দিব। পশ্চিমাদের সামরিক শক্তিমত্তা দেখালো ইরান। জেলে বড় আন্দোলন থেকে সরে আসলেন ইমরান খান, যে কারণে পশ্চিমা সংস্কৃতির প্রতি আরো কঠোর হচ্ছে উত্তর কোরিয়া। আরো জানিয়ে দেব, রাশিয়ার পরবর্তী আক্রমণের টার্গেট মলদোভা। রাশিয়ার সীমান্তে বেড়া নির্মাণ করছে ফিনল্যান্ড। ইরানের শত শত স্কুল ছাত্রীকে বিস্ফোরক, তদন্ত শুরু। এবং সর্বশেষে জানিয়ে দেব, তুরস্কে নয় ইসরায়েলকে তেল আবিবে কঠিন জবাব দেওয়া হবে বলল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। রাশিয়াকে অস্ত্র দিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আমেরিকা বিশ্বাস করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সমর্থন জানানোর বিষয়টি বিবেচনা করছে চীন। তবে রাশিয়াকে অস্ত্র দেওয়ার এই পরিকল্পনা বাস্তবায়ন করলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বেইজিংকে। গতকাল কাজাকিস্তান সফরে গিয়ে তিনি এই কথা বলেন। ব্লিংকেন বর্তমানে মধ্য এশীয় প্রজাতন্ত্র সফরে রয়েছেন। অ্যান্টনি ব্লিংকেন এমন সময় রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে চীনকে হুঁশিয়ারি দিচ্ছেন, যখন আমেরিকা ইউক্রেনের অস্ত্রের বন্যা বয়ে দিচ্ছে। কাজাকিস্তানের রাজধানী আস্তানায় সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা সুস্পষ্টভাবে অস্ত্র দেওয়ার ব্যাপারে চীনকে হুঁশিয়ারি করেছে। সংবাদ সম্মেলনে আগে তিনি কাজাখ পররাষ্ট্রমন্ত্রী মুখতার প্রেসিডেন্ট কাসিম জুমরাতুল্লাহের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে কাজাকিস্তানের পাশাপাশি তাজিকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে একথা রয়েছে। সংবাদ সম্মেলনে ব্লিংকেনের বলেন, চীন যদি রাশিয়াকে অস্ত্র দিয়ে সমর্থন দেয় তাহলে আমরা বেইজিং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে মোটেও দ্বিধা করব না। মার্কিন পদক্ষেপের উদাহরণ হিসেবে তিনি চীনা কোম্পানি ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেছেন। একই বিষয়ে তিনি চীনের শীর্ষ সংবাদের কূটনৈতিক ওয়াং ইর সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সূত্র পাস টুডে। পশ্চিমাদের সামরিক শক্তিমত্তা দেখালো ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিমত্তা দেখালো ইরান। গতকাল দেশটির আকাশসীমা 2/3 জায়গা জুড়ে মহড়া চালায় দেশটির সশস্ত্র বাহিনী। খবর রয়টার্সের। এদিন নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে দেশটি। সম্প্রতি উন্মোচিত দূরপাল্লার ক্রুজ মিসাইলের পরীক্ষাও চালানো হয়েছে। বার্ষিক যৌথ সামরিক মহড়ায় ইরানের সামরিক বাহিনী বিমান প্রতিরক্ষা ডিভিশন ছাড়াও অংশ নেয় দেশটির রিভলিউশনারি গার্ডের সদস্যরা। এছাড়াও ইরান ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থা মোড়ক উন্মোচন করেছেন। সূত্র এটিএম। জেলে ভরো আন্দোলন থেকে সরে আসলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার জেলে ভরো আন্দোলন থেকে সরে এসেছেন। পাকিস্তানের 2 প্রদেশে নির্বাচন আগামী 90 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের এমন রায়ের পর বুধবার আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দেন ইমরান খান। এই ঘোষণায় ইমরান খান বলেন, তার পাকিস্তান তেহরি-ই-ইনসাফ জেলে ভরো আন্দোলন প্রত্যাহার ঘোষণা করেছে। একই সঙ্গে দল যখন খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবের নির্বাচন মনোযোগ স্থির করলে বলে ঘোষণা দেন তিনি। ইমরান খান বলেন, সংবিধান বহাল রাখার দায়িত্ব সুপ্রিম কোর্টের। আজ রায়ের মাধ্যমে আদালত সাহসিকতার মাধ্যমে সেটা করতে সক্ষম হয়েছে। পাকিস্তান আইনের শাসন বহাল আছে, এটাই তার প্রত্যয়। গত 22 ফেব্রুয়ারি পাকিস্তানে পাঞ্জাবের জেলে ভর কর্মসূচি পালন শুরু করে ইমরান খানের দল পাকিস্তান তেহরি-ই-ইনসাফ পিটিআই। ওই দিন কর্মসূচি উপস্থিত 200 এর বেশি সমর্থন কোর্ট অ্যারেস্টের মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন। নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় সরকারকে চাপা ফেলতে ভিন্ন ধর্মী এই কৌশল বেছে নেন ইমরান খান। যে 2 প্রদেশের সুপ্রিম কোর্ট 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন, সেখানে ক্ষমতায় ছিল ইমরান খানের দল ও জোট। সরকারকে চাপে ফেলতে ইমরান খানের এসব পরিকল্পনার মূল উদ্দেশ্য দ্রুত নির্বাচনের মাধ্যমে কেন্দ্রের ক্ষমতায় আসা, আবার প্রধানমন্ত্রী হওয়া এবং এর জন্য দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপর পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে চাপ সৃষ্টি করতে চান তিনি। সূত্র ডনের।
যে কারণে পশ্চিমা সংস্কৃতির প্রতি আরো কঠোর হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া পশ্চিমা সংস্কৃতির প্রতি আরো কঠোর হচ্ছে। দেশটির সরকার বলছে, সন্তানরা যদি পশ্চিমা চলচ্চিত্র, টিভি অনুষ্ঠান দেখার প্রমাণ পায় তাহলে তাদের অভিভাবকরা শাস্তির আওতায় আসবে। সন্তানদের 5 বছরের কারাদণ্ড এবং তাদের মা বাবাকে 6 মাসের জন্য শ্রম শিবিরে পাঠিয়ে দেওয়া হবে। খবর এনডিটিভির। অতীতে দেশটির সন্তানদের কাছ থেকে পশ্চিমা চলচ্চিত্র কোনো ভিডিও পাওয়া গেলে তাদের অভিভাবকদের সতর্কবাণী দিয়ে ছেড়ে দেওয়া হতো। যাই হোক, এবার সেসব অভিভাবকদের সন্তানেরা পশ্চিমা সংস্কৃতির সংস্পর্শে আসলে তাদের প্রতি কোনো নর্মতা দেখানো হবে না। সমাজতান্ত্রিক আদর্শে তাদের সন্তানদের সঠিকভাবে শিক্ষিত করার জন্য চাপ প্রয়োগ করা হয়। একটি বেনামী সূত্রে বরাদ্দ দিয়ে রেডিও ফ্রি এশিয়া বলেছে, অভিভাবকদের তাদের সাপ্তাহিক ইন মিন বাম মিটিং কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। ইনমিনবাম নেটওয়ার্ক 1960-এর দশকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি দেশটির সামাজিক সংগঠন। আরেকটি ইনমিনবাম 25 থেকে 50টি পরিবার নিয়ে গঠিত। সূত্রটি আরো বলছে, শিশুদের শিক্ষা ঘরে থেকেই যেন শুরু হয়। বিষয়টি দেখাশোনা করার জন্য পিতামাতার দায়িত্বের উপর কঠোর নজরদারি করেছে উত্তর কোরিয়া। যদি পিতামাতা তাদের সন্তানদের সবসময় দেখা ভালো না করেন তাহলে তারা পশ্চিমা সংস্কৃতির ধারায় নাচ গান করবে এবং সমাজ বিরোধী হয়ে উঠবে। কোন সন্তান যদি দক্ষিণ কোরিয়ার নীতি অনুসরণ করে তবে তাদের পিতামাতার 6 মাসের সাজা জেলে দেওয়া হবে। অন্য দেশের মূল্যবোধ নীতি উত্তর কোরিয়ার অল্প বয়সী নাগরিকদের কাছে প্রকাশ পাচ্ছে। ভিন্ন সংস্কৃতি তারা অভ্যস্ত হয়ে যেতে পারে এই ভয় দেখিয়ে কঠোর আইন জারি করেছে উত্তর কোরিয়া। রাশিয়ার পরবর্তী যুদ্ধের টার্গেট মলদোভা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতো একটি বছর পার হয়ে গেল। যুদ্ধ ইউক্রেনের হলেও এর ক্ষয়ক্ষতি প্রভাব ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, বিশেষ করে ইউক্রেনের কাছে প্রতিবেশী পোল্যান্ড, মলদোভা, রোমানিয়া। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইউক্রেনের দক্ষিণ পশ্চিম সীমান্তে প্রতিবেশী মলদোভা। সেই সঙ্গে যোগ করেছে আতঙ্ক। দেশটি শহর গ্রাম থেকে শুরু করে প্রত্যেক নাগরিকদের ভেতরে ঢুকে গেছে রুশ ভয়। ইউক্রেনের পরে রাশিয়ার পরবর্তী টার্গেট মলদোভা। তরুণ, যুবক, শিশু, বৃদ্ধ সবার মুখেই একই কথা, ওয়াল স্ট্রিট জার্নাল নিউজ জানিয়েছে। রাশিয়াকে ঘিরে পশ্চিম গোষ্ঠীর নতুন অভিযোগ, মলদোভার চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে পরিস্থিতি আরো অস্থিতিশীল করার জন্য উত্তেজনা বাড়াচ্ছে মস্কো। অশান্তি সৃষ্টির জন্য বেসামরিক ছদ্মবেশে বিনাশকারীদের ব্যবহার করা হচ্ছে। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সজিস্টর এবং ক্রিমিয়ার মতো সংযুক্ত করার পরিকল্পনা, দেশটির অভ্যুত্থান, ক্রিমিয়ার সৃষ্টির ভিডিও স্থাপনের পায়তারা করছে। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের ক্রিমিয়ার মতো সংযুক্ত করার পরিকল্পনা, দেশটির অভ্যুত্থানের সৃষ্টি, ভিডিও স্থাপনের পায়তারা করছে। মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দু রাশিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো অভিযোগ আনেন। তিনি বলেন, তার দেশ পশ্চিমা শক্তি সরকার উৎখাত করার ষড়যন্ত্র করছে। মস্কো তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। আরো বলেন, মলদোভার রাজনৈতিক অস্থিতিশীলতার সময়কালে অশান্তি সৃষ্টির জন্য রাশিয়া বেসামরিক ছদ্মবেশে নাশকতাকারী ব্যবহার করছে। রাশিয়ার সীমান্তে দেওয়াল নির্মাণ করছে ফিনল্যান্ড। নিরাপত্তা জোরদার করতে রাশিয়ার সীমান্তে 200 কিলোমিটার বেড়া নির্মাণ করছে ফিনল্যান্ড। বর্ডার গার্ড জানিয়েছে এটি 3 মিটার 10 ফিট উচ্চতা হবে, যার উপরে কাঁটাতারে বেড়া হবে। ইউক্রেনের যুদ্ধ করার জন্য নিয়োগ থেকে বাঁচতে পালাতে চাওয়া রাশিয়ানদের সংখ্যা বাড়ার কারণে বেড়া নির্মাণ সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড। খবর বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ইইউ দেশগুলোর মধ্যে রাশিয়ার সঙ্গে দীর্ঘতম সীমান্তে আছে ফিনল্যান্ডের। এই দৈর্ঘ্য 1340 কিলোমিটার। বর্তমান রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের সীমানা প্রাথমিকভাবে হালকা কঠোর বেড়া দিয়ে সুরক্ষিত। মঙ্গলবার ফিনল্যান্ডের বন বিভাগের ছাড়পত্র পাওয়ার পর ইমাত্রা সীমান্ত পারাপার এলাকা বেড়া তৈরির কাজ শুরু হয়েছে। রাস্তা নির্মাণ, বেড়া স্থাপনের কাজে এক মাসের পরিকল্পনা রয়েছে। বেড়ার কিছু অংশে থাকবে নাইট ভিশন ক্যামেরা এবং লাউড স্পিকার, ছাড়াও থাকবে আলোর ব্যবস্থা। বেড়া নির্মাণ কাজের পাশাপাশি নর্ডিক দেশ ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের ধাপ প্রান্তে চলে এসেছে। যত দ্রুত সম্ভব ন্যাটোতে যোগ দেওয়ার চেলায় ফিনল্যান্ডের পার্লামেন্টে একটি বিল নিয়ে বিতর্ক চলছে। বুধবার বিলটি নিয়ে ভোট হবে বলে আশা করা হচ্ছে। ফিনল্যান্ডের বর্ডার গার্ড জানিয়েছে, ইমাত্রা সীমান্তে 3 কিলোমিটার পাইলট প্রকল্প জুনের শেষের দিকে বাস্তবায়ন হবে। ইরানের শত শত স্কুল ছাত্রীকে বিস্ফোরক, তদন্ত শুরু। ইরানে গত বছর নভেম্বর মাস থেকে অন্তত 700 জন ছাত্রীকে স্কুলের ভিতরে বিষাক্ত গ্যাস প্রয়োগ করা হয়েছে।
অনেকে মনে করেছেন মেয়েদের স্কুলে যাওয়া ঠেকাতে স্কুলগুলো বন্ধ করার উদ্দেশ্যে এমন কাজ করা হচ্ছে। যদিও এই ঘটনা কোনো ছাত্রীর মৃত্যু হয়নি, কিন্তু কয়েকশো ছাত্রী শ্বাসকষ্ট বা বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যা এবং অনেকে ক্লান্তিতে ভুগছেন। ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী রোববার বলেন, এটা স্পষ্ট যে কিছু মানুষ চাইছে সব স্কুল, বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়া হোক। যদিও তিনি পরে জানান তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট প্রসিকিউটর জেনারেল গত সপ্তাহে এই ঘোষণায় জানায় তিনি এ বিষয়ে ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছেন। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত অপরাধমূলক কর্মকাণ্ড। অন্যদিকে এই নিয়ে জনসাধারণের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। প্রথম বিস্ফোরকের ঘটনাটি ঘটে গত বছরের 30 নভেম্বর। ওই দিন কোমো নগরীর দা নূর টেকনিক্যাল স্কুলে 18 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে আরো 10টির বেশি গার্লস স্কুলের একই ধরনের ঘটনা ঘটে। গত সপ্তাহে পশ্চিমাঞ্চলের প্রদেশের জার্ডো শহরের 4টি স্কুলে অন্তত 194 জন ছাত্রী বিষাক্ত গ্যাস প্রয়োগ করা হয়। মঙ্গলবার রাজধানী তেহরানের কাছেই পার্সিদের খাইবার গার্লস স্কুলে 37 জন ছাত্রী বিষ প্রয়োগের শিকার হয়। অসুস্থ হয়ে পড়া এসব ছাত্রী পরে জানিয়েছে, অসুস্থ হওয়ার আগে ছোট কমলা লেবু বা পচা মাছের গন্ধের মতো গন্ধ পাচ্ছিল। ফেব্রুয়ারি মাসের শুরু দিকে কোমের গভর্নর অফিসের সামনে বিক্ষোভ করেছে 100-র বেশি। বিষাক্ত গ্যাস প্রয়োগের ঘটনা কর্তৃপক্ষের কাছ থেকে ব্যাখ্যার দাবি জানায় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের পিতামাতা। কয়েকজন অভিভাবক জানিয়েছে বিষাক্ত গ্যাস প্রয়োগের ফলে তাদের সন্তান কয়েক সপ্তাহ ধরে অসুস্থ রয়েছে। তুরস্ক নয়, ইসরায়েলকে তেল আবিবে কঠিন জবাব দেওয়া হবে বলল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছে, তার দেশ যখন ইচ্ছা করছে তখনই ইসরায়েলকে তেল আবিবে জবাব দিয়েছে। কাজেই এই অবৈধ রাষ্ট্রের ক্ষতি করার জন্য তৃতীয় কোনো দেশ হামলা চালানোর প্রয়োজন নেই ইরানের। খবর ইরুনার। সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী দামেস্কে শনিবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েল সাম্প্রতিক এক দাবির কথা তুলতে গিয়ে একথা বলেন। সম্প্রতি তেল আবিব দাবি করেছে ইরান তুরস্ক সফরে ইসরায়েলি পর্যটকদের উপর হামলা চালানোর পরিকল্পনা করছে। এ সম্পর্কে আব্দুল্লাহিয়ান বলেন, অবৈধ ইসরায়েল সরকার সম্পূর্ণ কল্পনাপ্রসূত দাবি করেছে, কারণ ইহুদিবাসীদের উপর হামলা চালানোর জন্য দখলকৃত ভূখণ্ডের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই ইরানের। তিনি বলেন, তেল আবিব মোকাবিলা তেহরানের ঘোষিত নীতি অবস্থান অত্যন্ত পরিষ্কার। তুরস্ক সফরকারী কয়েকজন ইহুদি পর্যটকের যে কোনো গুরুত্বের ইরানের কাছে নেই। কাজী তেল আবিব দাবি করেছে তার ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। সূত্র আরব নিউজের।